রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং আহলদেরকে সেই আগুন থেকে বাঁচাও, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং নিজেদের আহলদেরকে সেই আগুন থেকে বাঁচাও, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এবং শুধু তাই নয়, সে আগুনের মধ্যে, সেই জাহান্নামের মধ্যে নিয়োজিত ফেরেশতারা যারা আছেন, এরা হলো কঠিন এবং কঠোর। তাদেরকে যে আদেশই করা হয় তারা সে আদেশই পালন করে। তারা আল্লাহ তাআলার আদেশের কোনো ব্যতিক্রম করে না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে আদেশ করেন তারা সে আদেশই পালন করে। রব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করেছেন, কিন্তু আমরা রব্বুল আলামিনের হুকুমের ব্যতিক্রম করি কি করি না? রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেন একটা, আমরা কাজ করি অন্যটা। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম করছেন, এই হুকুম আমরা পালন না করে আমরা এর ব্যতিক্রম করি কি করি না? করি। যেমন আজকে এখানে মাহফিল হইতেছে, দ্বীনি মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিল। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বরকতের ফেরেশতারা এই মাহফিলকে বেষ্টন করে রাখে। কিন্তু আজকে এই মাহফিলে মুসলমানরা আসতেছে না কেন? বুঝতেছে না এই মাহফিলের কি গুরুত্ব, কি প্রয়োজনীয়তা, এটা তারা বুঝতেছে না। যদি বুঝতো তাহলে এখনো পর্যন্ত কোন মানুষ বাড়িতে বসে থাকতে পারতো না, চলে আসতো। তো যে কথাটা বলতেছিলেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা দুনিয়াতে আমাদের ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে, আমাদের আহলদেরকে দুনিয়াবি সমস্ত কষ্ট থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি কি করি না? করি। আমার ছেলে আগুনে যাক, সেটা কখনো কোনো বাপকে সহ্য করে না। আমার ছেলে পানিতে ডুবে মারা যাক, সেটা কোনো বাপে সহ্য করতে পারবে না। কেননা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জন্মগতভাবেই একটা মহব্বত, ভালোবাসা ছেলের প্রতি টান দিয়েই আল্লাহ তাআলা পয়দা করছেন। দুনিয়ার সমস্ত কষ্ট বাপে সহ্য করতে পারে ছেলের জন্য, করে কি করে না? ছেলে যদি অসুস্থ হয়, পিতা মাতার ঘুম আছে, পিতা মাতার চোখে ঘুম আসে না। কেননা আমার সন্তান অসুস্থ, আমার সন্তান বিপদে আছে, আমার সন্তান জেলখানায় আছে, আমার সন্তান বিভিন্ন কষ্টের মধ্যে আছে। রাত্রে পিতা মাতার ঘুম হারাম হয়ে গেছে। সারা রাত্র ছেলের জন্য, সারা রাত্র মেয়ের জন্য পিতা মাতা সজাগ থাকে। কেন? শুধু পেরেশানি আর পেরেশানি। কেননা আমার সন্তান কষ্টের মধ্যে আছে, আমার সন্তান সুখে থাকবে, এটার জন্য পিতা মাতা সবকিছুই করে। শুধু করে না, এটাও বলে যে আমার ছেলে যদি গাড়ি হইতো, আমি যদি মনে লাগে দেখে যাইতে পারতাম যে আমার ছেলের একটা গাড়ি হয়েছে, আমার ছেলে একটা বাড়ি হয়েছে, আমার ছেলের সম্পদ হয়েছে, এটা যদি আমি মনে লাগে দেখে যাইতে পারতাম, মহিলাও আমি শান্তি পাইতাম। বলে কি বলে না? বলে। কিন্তু ওই ছেলে জাহান্নামের দিকে যাইতেছে, বাপের খবর নাই। ওই ছেলে ওই মেয়ে জাহান্নামের দিকে দৌড়তেছে, পিতা মাতার খবর নাই। এমন আছে না নাই? আল্লাহ তাআলা ওই কথাটাই ওই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
নিজে বাঁচো এবং আহালদেরকে বাঁচাও। নিজে নামাজ আসো, নিজে আসলে হবে না, ছেলেকে নিয়ে আসো। তুমি নিজে ইসলামের পথে চলতেছো, মেয়ে পর্দা করে না, মেয়ে দিন শিখে নাই, মেয়েকে দিন শিখাও। তুমি নিজে ইসলামের পথে চলতেছো, তোমার বিবি পর্দা করে না, বেপর্দায় চলে, তোমার বিবিকে পর্দা মতো চালাও। নিজেও বাঁচো, আহালদেরকেও বাঁচাও। শুধু নিজে বাঁচতে হবে না, আহালদেরকেও বাঁচাইতে হবে। নিজেও বাঁচতে হবে, আহালদেরকেও বাঁচাইতে হবে। ছেলের মুহাব্বতের কারণে দুনিয়ার সমস্ত কিছু সহ্য করতে পারো, ওই ছেলে একদিন জাহান্নামে যাবে, এটা তোমার খবর নাই। এই ছেলে একদিন তোমার নামে নালিশ করবে, এটাও তোমার খবর নাই। এই ছেলে একদিন তোমার মুখের উপর পাড়া দিয়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এটাও তোমার খবর নাই। বান্দা, তুমি দুনিয়া করতেছো, দুনিয়ার জন্য ছেলের জন্য সবকিছু করতে পারতেছো, কিন্তু ছেলেকে তুমি দিন শিক্ষা দিতেছো না, এই ছেলে একদিন তোমার নামে নালিশ করবে। ছেলেও জাহান্নামী হবে, তুমিও জাহান্নামী হবে। কেননা তুমি ছেলেকে সেই মতে গড়ে তুলতে পারো নাই, ছেলেকে সেই মতে দিন শিক্ষা দেবো নাই, ছেলেকে ইসলাম শিক্ষা দেবো নাই। বিদায় এই ছেলে একদিন তোমাকে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। আর তুমি ছেলেকে সেই মতে গড়ে তুলতে পারো, ইসলামী শিক্ষায়, দ্বীনি শিক্ষায় তুমি যদি শিক্ষিত করতে পারো, এই ছেলে দুনিয়াতে তুমি যদি সবচেয়ে জালিয়াত হিসাবে রেখে দিতে পারো, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার জন্য এই ছেলে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, নেক আমল করে দোয়া করতে থাকবে। আর তুমি কবরে শুয়া শুয়া তুমি 1% সওয়াব তুমি কবরে শুয়া শুয়া পাইতে থাকবে। এই জন্য ভাই আমার, আমরা জানি যে ছেলের উপর পিতার কিছু হক আছে, আছে না নাই? ছেলের উপর পিতা মাতার হক আছে, কিন্তু পিতা মাতার উপর যে ছেলের হক আছে, এটা আমরা কখনোই জানি না। আমরা শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, আমাকে একটা ছেলে সন্তান দাও, বলে কি বলি না? ছেলে সন্তানের জন্য আমি পাগল, শুধু ছেলে সন্তান চাই। মেয়ে হইলে করে বান্দা বেজার। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ হলো সন্তান দেওয়ার মালিক। তুমি চাও ছেলে সন্তান, কিন্তু একবার তুমি নেক সন্তান দাও, এই কথাটা তোমার মুখ দিয়ে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান চাইছে, কোন সন্তান? নেক সন্তান চাইতে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসে সন্তান দিয়েছে ঠিক, কিন্তু নেক সন্তান দিয়েছে, নেক সন্তান দেয় নাই। বাপে বলতে তোমাকে আমি সাথে দেখছি তোমাকে করবো, ছেলেকে দ্বিমত করতে না, রেডি হয়ে গেছে সাথে সাথে রাজি হয়ে গেছে। বাপ কা বেটা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাওয়ার বেলায় চাইতে কি সন্তান? নেক সন্তান চাইছে। কি সন্তান চাইছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা সন্তান চাই ঠিক, কিন্তু নেক সন্তান আমরা চাই না। শুধু ছেলে হইলে খুশি, ছেলে হইলে খুশি। পিতা মাতার উপর ছেলের কিছু হক আছে। 1 নাম্বার হক হইল সন্তান জন্ম দেওয়ার আগে হালাল ভক্ষণ করা। আরে হারামে তো আমাদের সমাজে একদম সৈরাত হয়ে গেছে। সন্তান মানুষ হইলে কেমনে? যে বাবা হারাম খাওয়ার পরে সন্তান জন্ম দিবে, এই সন্তান কি আর সৎ সন্তান হবে? হারাম খাইয়ে জন্মগ্রহণ করছে সন্তান, এই সন্তান কখনো ভালো হইতে পারে না। এই জন্য সন্তান জন্ম দেওয়ার আগে 1 নম্বর শর্ত হইল, সন্তান জন্ম দেওয়ার আগে পিতা মাতাকে অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে। 1 নম্বর শর্ত, সন্তান জন্ম দেওয়ার আগে হালাল ভক্ষণ করবে। 2 নম্বর শর্ত হইল সন্তান জন্ম নিবে, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আযান দেবে, বাম কানে কামড় দিবে। বর্তমানে আমাদের দেশে এটা উঠে গেছে, কারণ সন্তান তো বাড়িতে জন্ম নেয় না। কোথায় জন্ম নেয়? হাসপাতালের বেডে জন্ম নেয়। জন্ম নেওয়ার সাথে সাথে গ্লাসের নিচে নেবে না হয়। আযান দেওয়ার খবর নাই। 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন পর্যন্ত রাখে। 10 দিন পরে যখন মাল খুলে দেয়, আযান তো চলে গেছে আগেই। পিতা মাতার খবর নাই, আযান হয় নাই। আযান দেওয়ার শর্ত হইল সন্তান যখন
যখন জন্মগ্রহণ করবে সাথে সাথে আজান দেবে। যদি পুরুষ না থাকে, সন্তানের মা যদি সুস্থ থাকে, পুরুষ থাকে, সন্তানের মাও দিতে পারে, অথবা অন্য কোনো মহিলাও দিতে পারে। পুরুষে দিবে এমন কোনো সত্য নাই। তাওহীদের আওয়াজটা ওই সন্তানের কাছে পৌঁছায় দেওয়া হইল সত্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই আওয়াজটা সন্তানের কাছে পৌঁছাইয়া দিবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আওয়াজটা সন্তানের কানে পৌঁছাইয়া দেওয়া, রিসালাতের কথাটা আল্লাহ সন্তানের কানে পৌঁছাইয়া দেওয়াই সত্য। বর্তমানে কিন্তু এটা হয় না, কারণ সন্তান জন্ম হয় কোথায়? হাসপাতালে। এই জন্য এটা দিন দিন উঠে চলতেছে। 3 নম্বর সত্য হইল, সন্তান জন্ম নেওয়ার পরে যখন 7 দিন হয়ে যাবে তার মাথাটা মুন্ডন করবে। বর্তমানে এইটা উঠে গেছে। 7 দিন একদিন মাথা মুন্ডন করতে গেলে ডাক্তাররা নিষেধ দেয়, মাথায় ডিস্টার্ব হবে, মাথায় রোগ হবে, এটা হবে সেইটা হবে, বলে কি বলে না? আচ্ছা, ডাক্তাররা শরীয়ত বেশি বুঝে না আমার নবী বেশি বুঝে? আমার নবী বেশি বুঝছিলেন না, বর্তমান ডাক্তাররা বেশি বুঝেন? মুসলমান ডাক্তারের কথা মানে, নবীর কথা মানে না। কি কন, ঠিক কি ঠিক না? নবী বলছেন 7 দিনের দিন মাথা মুন্ডন করবে। শুধু মাথা মুন্ডন করবে না, মাথার চুল পরিমাণ স্বর্ণ মুদ্রা রূপক আল্লাহর রাস্তায় দান করবে। অর্থাৎ চুল মুন্ডন করবে, করার পরে ওই চুলটা ওজন করবে, ওজন করে এই পরিমাণ মুদ্রা রূপক আল্লাহর রাস্তায় দান করবে। এটা হইল 3 নম্বর সত্য। 4 নম্বর সত্য হইল, বাচ্চা জন্ম নেওয়ার পরে তার একটা সুন্দর নাম রাখবে। 7 দিনের দিন নাম রাখবে। কি নাম রাখবে? ইসলামিক নাম রাখবে। আব্দুর রহমান রাখবে, আব্দুল জব্বার রাখবে, আব্দুল সাত্তার রাখবে। বর্তমানে তো আমাদের সমাজে ইসলামের কোন নাম সেটাই জানে না। নাম রাখছে সুমন, নাম রাখছে সল্টো, নাম রাখছে বল্টু, লিঙ্কন, আছে না নাই? নাম রাখছে লিটন, মুসলমানের নাম। নাম দেখে বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু, এমন আছে না নাই? নাম রাখছে সুজন সখী, কি নাম? আর নাম রাখছে আমার দেশাই করে আমরা জানি, অনেক ছাত্ররা আসে, ভাই নাম কি? কয় সুটল। কি নাম? সুটল। নাম পরিবর্তন করতে হয় হুজুররা, অনেক সময় দেখছি এই ক্ষেত্রে। নাম রাখছে সুটল, নাম রাখছে মিল্টন। কি নাম? বর্তমানে আরেক নাম বাইরে হয়েছে ইমেল। কি নাম? এক স্যারের নাম রাখছে, সন্তানের নাম রাখছে ইমেল। কি নাম রাখছে? ইমেল। আমি এক চেয়ারম্যানের বাসায় গেছি, চেয়ারম্যান তার সন্তানকে ডাকি সম্পদ। কি নাম? সম্পদ। এদিকে আসো, ছেলের নাম রাখছে সম্পদ। মুসলমানে কি নাম রাখবে সেটাও জানে না। ওই নামের কারণে একদিন ওই মুসলমানের বাচ্চা জান্নাতে চলে যাবে। যখন কোন আমল খুঁজে পাবে না, আল্লাহ তাআলা বলবে, দেখো আমার ওই বান্দার নামটা কি? যদি নামটা হয় উমরে ফারুক, আল্লাহ তাআলা বলবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামের সাথে নাম মিলে গেছে, ওই নামের উসিলায় ওই লোকটাকে জান্নাতে দিয়ে দাও। নামের উসিলায় জান্নাতে যাবে মিয়া, নামের উসিলায় জান্নাতে যাবে। আমরা নাম রাখি সুটন। সুটন কি ইসলামিক নাম? আল্লাহ তাআলার নামের সাথে মিলাইয়া নাম রাখবে, অথবা নবীদের নামের সাথে নাম মিলাইয়া রাখবে, সাহাবাদের নামের সাথে নাম মিলাইয়া রাখবে, অথবা অর্থবোধক কোন সুন্দর নাম রাখবে। আজে বাজে নাম রাখা যাবে না। 5 নম্বর সত্য হইল, বাচ্চা জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন আকিকা দিবে। কি দিবে? আকিকা। আকিকা দিবে। আকিকার মাসালা মানে কি জানে না, মাসালা দিয়ে হুজুরের কাছে গিয়া কি জিজ্ঞাসা করে? আকিকাত বুঝতে সকল মানুষ খাইতে পারবে কি পারবে না? জিজ্ঞাসা করে কি করে না? জিজ্ঞাসা করে। আরে বান্দা, ওই পরিমাণ ইলম হাসিল করা তোমার জন্য ফরজ ছিল। মাসালা মাসাইল সম্পর্কে জানা। বান্দা, একটা ফরজ তোমার কাছ থেকে ছুটে গেল, তুমি এই পরিমাণ ইলম অর্জন করো নাই। তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা তোমার উপর ফরজ ছিল, কিন্তু তুমি ইলম অর্জন করো নাই, জবাব দিতে হবে। সূরা ফাতিহাটা শুদ্ধ নাই, কেরাতটাও তোমার শুদ্ধ নাই। বান্দা, একদিন তোমাকে
হিসাবের কাজ দাঁড়াইয়া হিসাব দিতে হবে। কেন তুমি সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারলা না? কেরাতটা কেন শুদ্ধ করতে পারলা না? নামাজ কেমনে পড়তে হয় কেন তুমি জানলা না? জিজ্ঞাসা করবেন কি করবেন না? এই জন্য ভাই হিসাব জেনে দিন। তোমার ছেলে যদি হয়, মেয়ে যদি হয়, ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল, গরু যদি হয় গরুর সাথে 2 শরীক হবেন। কয় শরীক? ছেলে হইলে 2 শরীক, মেয়ে হইলে 1 শরীক। এই হিসাবে আপনি গরুর সাথে কোরবানি দিন আমরা শরীক হয় না, শরীক হইতে পারবেন। আর গোশত যেটা এটা কোরবানির নিয়মে বন্টন করবেন, 3 ভাগ করবেন করে বন্টন করে আপনি খাইবেন সব মিলে। এখানে কোনো দলা বাঁধা নাই। মাতারা জিজ্ঞাসা করে যে ছেলের জন্য দিতেছি, ছেলে খাইতে পারবে কি পারবে না? ছেলে পিতা মাতা খাইতে কি পারবে কি পারবে না? জিজ্ঞাসা করে মাসআলা জানেন। এরপরে সত্য হইল ছেলেকে দ্বীন শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? দ্বীন শিক্ষা দিবে। স্কুল ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন। কি কারণ? সন্তান হয় না ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন। কোরআন শিক্ষার কোনো দরকার নাই। কোরআন শিক্ষা দেয় না বান্দা। আর সন্তান যখন কথা বলতে শিখে, নবীজি বলেন বাচ্চা যখন প্রথম কথা বলতে শিখে তখন তার মুখের মধ্যে তুলে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো অন্যটা শিখাই, গান শিখাই মাঝে মাঝে, এমন আছে না নাই? গান শিক্ষা সন্তানকে গান আর টিমও শিক্ষা দেয়। শোনা বন্ধুর গানটাও শিক্ষা দেয় বাচ্চাকে, কিন্তু কালিমা শিক্ষা দেয় না। ওই সন্তান একদিন কি হয়ে যায়? গানের শিল্প হয়ে যায়। কেন? ওই যে কথা বলতে শুরু করছে, উচিত ছিল তাকে কালিমা শিক্ষা দেওয়া, একাত্মবাদ শিক্ষা দেওয়া, কিন্তু শিক্ষা দেয় কি? আপনারা দেখছেন কি দেখছি না? শোনা বন্ধুর গান শিক্ষা দেয়, বাচ্চাদের শিক্ষা দেয় বাচ্চাদেরকে। দেয় কি দেয় না? দেয়। কেন? জানে না, বুঝে না। শোনা বন্ধুর গান গায় বাচ্চা, পিতা মাতা ঠোঁটায় হাসে কি হাসে না? বাচ্চা গান গাইতে পারে, কিন্তু ওই বাচ্চা কালিমা জানে না, এটার জন্য দুঃখিত হয় না। সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা দিলে পরে কোরআনের আলো যদি তার ভিতরে ঢুকে, ওই কোরআনের আলো যদি তার ভিতরে ঢুকে, কোরআনের আলো কোরআনের লাইটে একদিন সে ইসলামের রাস্তা দেখতে পারবে। এই জন্য ভাই এরপরে সত্যটা কি বলছিলাম? ইলমে দ্বীন হাসিল করানো, বাচ্চাদেরকে কি করানো? ইলমে দ্বীন শিক্ষা করানো। এটা আপনার বাচ্চার জন্য আপনার উপরে হক, বাচ্চার জন্য আপনার জন্য আপনার উপরে কি এটা হক। বাচ্চাকে আপনি কি করবেন? কোরআন শিক্ষা দিবেন। শুধু ছেলের উপরে পিতা মাতার হক, ছেলে যদি খেদমত না করে পিতা মাতার জাহান্নামে দিতে হবে, এই হবে সেই হবে। আপনি তো প্রথম নাম্বার ছেলের হকে আদায় করেন নাই।